হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করছি পোয়া মাছের কারি। এইভাবে যদি পোয়া মাছের কারি তৈরি করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আশা করছি আপনাদের আজকের এই ভিডিও ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। পোয়া মাছের কারি তৈরির জন্য আমি প্রথমে এখানে কয়েক পিস পোয়া মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের মাছ নিয়েছি। আপনাদের মাছের সাইজটা যদি আরেকটু বড় হয় তাহলে মাঝখানে ভাগ করেও নিতে পারেন। এই মাছগুলো থেকে আঁশ ভালো করে ছাড়িয়ে এটার পেটিটা কিন্তু আমি এভাবে করে বের করে নিয়েছি। পেট কেটে পেটি বের করতে গেলে দেখা যাবে যখন মাছগুলো ভাজবো তখন মাছটা ভেঙে যেতে পারে। তো ধুয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু লবণ আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ। এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে মাছগুলোকে প্রথমে এপিট ওপিট করে ভেজে নিব। মাছগুলো ভাজতে ভাজতে কারি তৈরির জন্য আমি প্রথমে এইখানে কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি আর ছোটো সাইজের 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে এখন ব্লেন্ড করে নেব। পোয়া মাছ যেহেতু নরম হয় ভাজার সময় ভেঙে যায়, তাই কিন্তু খুব সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম ব্রাউন কালার চলে আসার পর মাছগুলোকে উঠিয়ে নিয়ে যেই তেলটা ছিল অবশিষ্ট মাছ ভাজার পর সেই তেলটার মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে আমি যেই রসুন আর পেঁয়াজের পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে না যায়। তারপর এখানে আমি আরেকটা গোটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। যতক্ষণ পর্যন্ত না মনে হয় যে ভাজা হয়ে গেছে, ভেজে নেওয়ার পর এর মধ্যেও মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ালে কিন্তু দেখা যাবে মশলাটা পুড়ে যেতে পারে। তো তারপর মশলাটা মোটামুটি কষে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আরও কতক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ নারিকেলের দুধ। নারিকেলটাকে প্রথমে আমি কুড়িয়ে নিয়ে নারিকেলের আঁশটাকে কুড়িয়ে নেওয়ার পর আমি ব্লেন্ড করে এই দুধটাকে বের করে নিয়েছি। আর এটার মধ্যে কিন্তু একদম পানি দিইনি, এখানে অর্ধেকটা নারিকেল ছিল। আপনারা চাইলে কিন্তু নারিকেলের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো তারপর এটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে এটি রান্না হয়ে যাচ্ছে। রান্না হয়ে যাওয়ার পর যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে গরম মশলাটা দিয়ে দিতে পারেন। তো আমি আর আজকে গরম মশলাটা এখন দিব না, রান্নার পরে হয়ে যাওয়ার 5 মিনিট আগে আমি গরম মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দিব। তো মাছগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে এই পর্যায়ে এসে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে মাছটাকে রান্না করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি একদমই কোনো পানি দিইনি, পানি দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তবে আপনারা চাইলে কিন্তু এটি লিকুইড গরুর দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন। যাদের বাসায় নারিকেল থাকবে না বা নারিকেলের দুধ নিতে পারবেন না তারা কিন্তু শুধু গরুর দুধ দিয়ে এভাবে করে নিতে পারেন। তো তারপর এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়োটা আপনারা কিন্তু যার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রেভিটা ঠিক এরকম হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে গরুর দুধ কিংবা আরেকটু নারকেলের দুধ বাড়িয়ে দিয়েও করে নিতে পারেন। এভাবে করে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে তৈরি করে একবার দেখতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন একটা ফলো দিয়ে রাখবেন।